গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। আমি এখন বেরোচ্ছি। অ্যাকচুয়ালি বললাম না, আমাদের রথযাত্রা উপলক্ষে আমাদের অ্যাপার্টমেন্টে অনুষ্ঠান আছে, তো সেখানে কিছু খাবার দাবার অর্ডার দেওয়ার ব্যাপার আছে। তো সেই অর্ডার দিতে যাওয়ার জন্য আমরা সব কিছু মেয়েরা মিলে যাচ্ছি দোকানে টেস্টিং পারপাসে। যদি মানে কিছু দোকানে ঘুরবো, সেই দোকানে যদি খাবার ভালো লাগে তো আমরা সেখানে অর্ডার দিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। বাইরে যা গরম, বাপরে বাপ। জাস্ট ঢুকছি, বাবা ঘর তো সব অন্ধকার করে বসে আছে। কিরে কেন টুইটি নিয়ে যা। ড্যাডি নেবে? এই দা ড্যাডি নিয়ে নিল, গাড়ি আনতে যেতে হবে। ড্যাডি নিয়ে নিল। যা যা, সব ড্যাডির হয়ে গেল রে। যা, সব ড্যাডি খেয়ে নিল। দেখো বিড়াল ঠিক দেখেছো তো? এত গরম লাগছিল, আজকে নো চা, আজকে কোল্ড কফি। দুধ জাল দিতে বসিয়েছি, দই পাতবো, দুধটাকে জাল দিয়ে রাখছি। আমি এখানে কোল্ড কফি খাচ্ছি। প্রান্তিক গাড়ি সার্ভিসিং এ দিয়েছে, আনতে যাবে বললো। বললো আমি আমার জন্য চা কফি কিছু করো না, ও গাড়ি সার্ভিসিং এর ওখানেই খেয়ে নেবো। সিঙ্গারাটা কিন্তু ছেড়ে যাচ্ছে না। চাটনি কোথায়? তাইনি? বলো না, তুমি রাখো সিঙ্গারাটা, ওই দোকানে গিয়ে খেয়ে নিও। ভাই এই সিঙ্গারা দেখেছিস? দিয়ে আপনারা কফিটা সবাই কি জঘন্য! কেন বাড়িতে কফি খেতে পারো না? ওইখানে গেলে তো খাওয়াবেই, কিছু অফার করবেই। আজকে কত টাকা করতে দেবে ওখানে? বলো কত টাকা? 10,000 টাকা দেবে? ওই ড্যাডি 10,000 টাকা কফি খেতে যাবে। ছোটা বলছে ওখানে গিয়ে কফি খাবো। 10,000 টাকার কফি খাবে তুমি? তুই হলো তো দুধ খাওয়া। তুই যখনই টিভি খোলে তখনই নাকি টিভি আপডেট নেয়, তাই? অসত্য এটা। দুদিন ধরে এই আপডেটটা চাইছে, তুমি যদি আপডেট না করে ক্লোজ করে দাও তাহলে তো আপডেট চাইবেই। দিস ইজ ইউর ফল্ট। যাক, টিভিটা আপডেট নিই, ততক্ষণে তোর পড়া হয়ে যাবে। চাটা খেয়ে নিয়েছি, চা না মানে কফি খেয়ে নিয়েছি। প্রান্তিক গেল এখন গাড়ি সার্ভিসিং করতে দিয়ে এসছে, ওখান থেকে গাড়ি আনতে গেল। তুইটি এখন টিভি দেখছে, বললো বাটুলদা দেখে নিয়ে ও পড়তে বসবে। আর আমি ডিনারের একটু প্রিপারেশন করে রাখি। আর আজকে ডিনারে খাবো হচ্ছে তন্দুরি। সেই জন্য চিকেনটাকে, এত বড় বড় চিকেন এনেছে যে আমার এই কন্টেনারটা আটকানো যাচ্ছে না। যাই হোক, এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দুপুরবেলায়, মানে সকালবেলা যখন মার্কেট থেকে প্রান্তিক কিনে এনেছে। তো এই চিকেনটাকে আমি এখন গ্রিল করতে বসিয়ে দেবো। চিকেন গ্রিল করতে বসালে আমার কোনো কাজ নেই, ও ওর মতন গ্রিল হতে থাকবে। আমার কাছে না সিলিকনের এরকম একটা মোল্ড একটাই রয়েছে, আমি ভাবছি আরো একটা কিনতে হবে। না হলে না আমাদের এই রকম বেকিং করতে গেলে দুবার ওভেন চালাতে হয়, এগুলো তো একবারই ধরে যাবে ধরো। তো সেই জন্য ভাবলাম পাশে একটা কাচের ট্রেতে করি, বসিয়ে দিই, হতে থাকবে। দেখো এই যে ট্রেটা ওভেনের সাথে থাকে না, এটা নন স্টিকের ট্রে। সেই জন্য আমি নন স্টিকের ট্রের ওপর তো ডাইরেক্ট দিই না, আর বাটার পেপার দিলে না কেমন একটা হয়ে যায়, বাটার পেপারটা সগি সগি হয়ে যায়। তো সেই জন্য আমি বাটার পেপারটাও সেভাবে ইউজ করি না বেকিং এর ক্ষেত্রে, স্পেশালি মানে এরকম চিকেন গ্রিলিং এর ক্ষেত্রে। তো সেই জন্য ভাবলাম আমি একটা এরকম চিকেনে আবার একটা সিলিকনের মোল্ড পারচেস করতে হবে, নাহলে আমার খুব অসুবিধা হয়। দুবার করে ওভেন চালানোর তো কোনো মানে হয় না বলো, এই মাত্র এই কটা চিকেন গ্রিল করবার জন্য। যাই হোক, এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, মশলাটাকে উপর দিয়ে একটু ভালো করে লাগিয়ে দিই, গ্রিল করতে বসিয়ে দিই, এটা গ্রিল হতে থাকুক। আমি না চিকেনটাকে চিকেন অপশনে দিলাম। তো এখানে 200°C 30 মিনিটসের মতো দিতে হবে, ফ্লিপ করে 15 মিনিটসের মধ্যে দেবো। কারণ এমনি দিলে না বড় চিকেন তো একটু কাঁচা কাঁচা থেকে যাবে না হলে। আর লাস্টে একদম বয়েলিং অপশনটাতে দেবো। বয়েলিং অপশনটাতে দিলে ওপরে যে একটা ব্ল্যাক লেয়ার পড়ে যায় না, খুব ভাল লাগে, একদম দোকানের মতন লাগে। আর এখানে অনেকটাই ম্যারিনেশন আপাতত আছে, ওটা একবার গ্রিল হয়ে যাক, তারপরে দেখবো যদি লাগে তো ওপর দিয়ে এটা দিয়ে দেবো। বাড়িতে দুধ শেষ হয়ে গেছিল, দুধ আনালাম, এখন দুধ জাল দিলাম, একটু দই পেতে রাখবো। আর কিছু ফ্রুটস আনিয়েছি। আমাদের এই অ্যাপার্টমেন্টে যে দিদি সাথে আমি খুব গল্প টল্প করি আর কি, হাঁটতে যাই। তো ওই দিদির ইউটেরাস অপারেশন হয়েছে সোমবার দিন।
তো দেখতে যাব করে যাওয়াই হয় না, কারণ আমি তো ছিলামই না। তো আমি ফিরে এসে আমি জানতাম মেট্রোটা অপারেশন হবে, তো ফিরে আসার পর থেকে আমি এত বিজি হয়ে গেছি, আমার যাওয়াই হয়নি। তো প্রান্তিক বললো আজকে অন্তত দেখা করে এসো, তো সেই দিদির সাথে দেখা করতে যাবো বলে ডাবের জল, তারপর হচ্ছে ফ্রুটস, এগুলো অর্ডার করে দিয়েছি, এসে গেছে, রয়েছে। তো আমি একটু গিয়ে দেখা করে আসি। টুইটিকে বলছি প্রথমে এটা ওভেনটা চালিয়েছি তো 10-15 মিনিট হয়ে যাক, এই একবার হয়ে যাক অন্তত, তারপরে যাব, কারণ ফিরতে ফিরতে আমার অনেকটা সময় লাগবে। তো তখন এসে ডিনার বানানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই দইটাও বসিয়ে দিই, আর টুইটি ততক্ষণ টিভি দেখে পড়তে বসেও যাবে। তারপর আমি দিদির বাড়ি যাব, একটুখানি দেখে আসি আর কি। রোজই আমার সাথে ফোনে কথা হয়, ফোনে আমরা রোজই কথা বলি কম বেশি, কিন্তু তাও একবার দেখতে যাওয়া উচিত। আমি আরো 1 লিটার দুধ জাল দিতে বসালাম, কারণ যে 1.5 লিটার দুধ আমি জাল দিয়েছিলাম সেটা দিয়ে তো দই পেতে ফেলেছি, এটা আমাদের 2 দিন হয়ে যাবে। আর এটা দিয়ে 2 দিন শুধু দই খাবো না, ওটা দিয়ে ধরো ওটস খাওয়া, রান্না বান্নায় দেওয়া, এগুলোতে লাগে। আর আমি রান্না বান্নায় একটু দই দেওয়াটা পছন্দ করি, তাতে কি হয় স্পেশালি মাছ মাংসে, আমি তো অয়েল কম দিয়ে রান্না করি, একটা সময় তো অয়েলই দিই না মাছের ঝোলে বা কোনো আমিষের তরকারিতে, তো তখন দই দিলে না একটা খুব সুন্দর টেস্টও আসে, আর ওপরে একটা সুন্দর তেলের লেয়ার পড়ে যায়। তো সেই জন্য আমি দই দিয়ে রান্না করি। আর এই আবার 1 লিটার দুধ এই কারণে জাল দিচ্ছি, সকালবেলা টুইটি আবার ওটস খাবে, আমরা সকালে একটু কফি খাবো, সেগুলোর জন্য লাগবে, সেই জন্য এখন থেকেই ওই জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিচ্ছি। দিদি বাড়ি এসেছিলাম, অনেকক্ষণ কথাবার্তা হলো, গল্প হলো, আর ওখানে একজন এসছে, পুরীর প্রসাদও পেয়ে গেলাম, বসে বসেই পুরীর প্রসাদ পেয়ে যাচ্ছি। আমি তো চিকেনটা 1 পিঠ গ্রিল করতে রেখে এসেছিলাম, আমি থাকতে থাকতে গ্রিল হয়ে গেছিল, আর 1 পিঠ দেওয়ার সময় পাইনি, চলে এসেছিলাম। তো যাই হোক, এখন যাই, আমি ভুলে গেছি যে লোভে উঠবো। তো এখন যাই, টুইটিও পড়ছে, প্রান্তিকও গেছিল, প্রান্তিক যে গাড়ির জন্য গেছিল, গাড়ি থেকে ঘুরে একবার দিদির সাথে দেখা করে এলো। যাই হোক, চলো। কি গরম, ঘরে যখন বসে রয়েছি ফ্যানের তলায় অত গরম লাগছে না, যেই বেরোচ্ছি বাইরে কি প্রচন্ড গরম। কি অহনা আন্টি বলছে টুইটি কেন আসেনি পুরীর প্রসাদ, এটা আবার আমাদের অন্য ব্লকে দিতে গেছিল সার প্রসাদ, এইটাই প্রসাদ হবে, ওটা তো এমনি দিয়েছে। প্রণাম করে খাও। হাতে তো কালি কেন, তো লিখছিলে সেই দেখ, এর মধ্যেই নিয়ে নিল ও হাতে। নাও প্রসাদ খেয়ে নাও, ড্যাডি এলে প্রসাদটা দেবো। আবার একটা যাবি রিং। আমাদের যে কত পুরীতে, আমার মা বাবা তো গেছিলই, এছাড়া এখানে কতজন গেছে, আমার বন্ধু গেছে, সবাই পুরীতে গেছে, একটা করে কিছু না কিছু নিয়েই এসেছে। মানে এবার যখন আমরা পুরীতে যাব আমাদের আর ম্যাগনেট কিনতে হবে না প্রীতি, বুঝছিস, সবাই আমাদেরকে গিফট করেছে, ভালোই হলো। সুন্দর হয়েছে, হ্যাঁ সুন্দর দেখতে, তাই না, সুন্দর দেখতে। টুইটির একবারও পুরী যাওয়া হয়নি, একবার পুরী যাবে। আমার বাবা মা যখন গেল তখনই বলেছিল পুরী যেতে, কিন্তু টুইটির তখন পরীক্ষা পড়ে গেছিল, ওর জন্য পুরী যেতে পারিনি। একবার যাবো পুরীতে, জয় জগন্নাথ দেখতে। আজকে আমাদের ডিনারে আছে
তন্দুরি, যেটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম। আজকে তন্দুরিটা ভীষণ ভালোভাবে গ্রিল হয়েছে, কারণ ম্যারিনেশনটাই খুব ভালো হয়েছে। একবার টেস্ট করো। গরম তো হবে, এইসব জিনিস গরম না খেলে ঠান্ডা খেলে কি ভালো লাগে? খেয়ে দেখ একটুখানি, সফট হয়েছে তো। চলো খেয়ে নি। ইয়ামি ইয়ামি। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আজকে ডিনারটা খুব ভালো হয়েছে। কালকে সকালবেলা উঠতে হবে, যথারীতি টুইটি স্কুল আছে, অফিস আছে প্রান্তিকে, যথারীতি আবার কাজ শুরু। আর আজকে দুবার রাস্তায় বেরিয়েছি আমি, দুটো জামা ছেড়েছি, মানে এত গরম, বাইরে বেরোলেই ফ্যানের তলা বসে আছি, গরম লাগছে না, কিন্তু যেই আমি বাইরে বেরোচ্ছি প্রচন্ড গরম লাগছে। টুইটি রেডি ঘুমানোর জন্য? টুইটি রানি, তারপর টুইটি ড্যাডি ম্যাক্সি পরলে তাকে কি বলে? নাইটি মাস। ও বলছে জানে না তো ড্যাডি, ম্যাক্সি পরে কত আরাম, তাই না বল? ড্যাডি বলবি তুমি লুঙ্গি পরো, তারপর লুঙ্গি ডান্স নেচো, তাই না বল? লুঙ্গি ডান্স ওই রায় দিদি না, রিম্পা দিদির বিয়েতে গিয়ে নেচেছিলাম না, লুঙ্গি ডান্স, মনে আছে? তো চলো যাক, টুইটি গিয়ে শুয়ে পড়ো, কালকে স্কুল আছে, যথারীতি ওয়ার্কিং ডে স্টার্ট, উইকেন্ড এন্ড। আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর থেকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই। নেক্সট ফ্রাইডের জন্য আমরা ওয়েট করে থাকি, তাই না?